ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং এর ডিফেন্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের বহু জিজ্ঞাস্য অনেক এই চ্যানেলটি যেহেতু সম্পূর্ণরূপে তোমাদের ডিফেন্স রিলেটেড ইনফরমেশনস আমি দিয়ে থাকি, আমি বেশি কাজ এই চ্যানেলে করিনি এবং আমি দেখতে পাচ্ছি কিছুদিন যাবত প্রচুর ক্যান্ডিডেট তারা বিভিন্ন মেসেজ করছে এবং নিজে ব্যস্ততার দরুন আমি তোমাদের রিপ্লাইটা দিতে পারিনি। এবং দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2025 এর যে পরীক্ষাটি, সে পরীক্ষাটি হয়েছে এবং পিইটি পিএমটি দুটোই তোমরা অলরেডি দিয়ে ফেলেছো। যারা পাশ করে গেছো তারা পাশ করে গেছে, যারা বাদ হয়ে গেছে তারা নেক্সট টাইম আবার ট্রাই করবে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের অনেকজনের প্রশ্ন চিহ্ন ছিল, স্যার কত নাম্বার অফ ক্যান্ডিডেট কত পাশ করেছে, এইটা কারোর পক্ষে বলা সম্ভব নয়। আমি দেখতে পাচ্ছি প্রচুর ইউটিউব চ্যানেল তারা তাদের মতো করে বিভিন্ন মতামত দিচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে এত সহজে বলা যাবে। এবং প্রতি বছরের ন্যায় এই বছরে যে ওরকমই পাশ করবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, ঠিক আছে? এবং দেখো, প্রথমে আমি একটা কথা বলি, আমি কনস্টেবল রিলেটেড পড়াই। আমি কোনোদিনও এই পরীক্ষার কত পাশ করে এই সম্পর্কে অবগত নই। যে সমস্ত ক্যান্ডিডেটরা পাশ করেছে তারা বলছে, তারা আমাকে এইটুকু ইনফরমেশন দিয়েছে, স্যার যেটা বলছে সেটা সম্পূর্ণরূপে একটা অনুমান, কতকে পাশ করেছে ওটা বলা সম্ভব নয়। ফলে তোমরা যদি ওই যারা পাশ করে গেছো তারা ওই বিষয়ে চিন্তাটা না করে তোমরা যদি তার পরবর্তী স্টেপটাকে কিভাবে উত্তরাবে সেই টেনশনটা করো, আমার মনে হয় বেশি প্র্যাকটিক্যাল হবে। সেটা কি, তোমাদের ইন্টারভিউ স্ট্র্যাটেজি রিলেটেড কম্পিটিশন স্ট্যাটাস আমি বলবো মডারেট, খুব বেশি নয় কম্পিটিশন, ঠিক আছে? যারা যারা পাশ করেছো আমি তোমাদের বলবো, তোমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি, অপরচুনিটি কাজে লাগাও। এবার তোমরা অনেকজনই আমাকে প্রশ্ন করেছো, স্যার ইন্টারভিউ রিলেটেড আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের বাড়িতে এখন থেকে আমাদের যে কদিন আছে 6-7 দিন আমরা দেখে যাব। দেখো, প্রথমে আমি একটা কথা বলি যে যেহেতু ইন্ডিয়ান পুলিশ সিস্টেম, ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট বলতে তুমি আইপিসি সেকশন পড়তে যাবে না। ইন্ডিয়ান পুলিশ অ্যাক্টের বেসিক কিছু ইনফরমেশন তোমাকে পড়তে হবে। তারপর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিন্তু প্রতি বছর বিভিন্ন প্রশ্ন ধরো রিভার থেকে হোক বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিন্তু অনেক প্রশ্ন ধরে। ফলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট, আমি আজকে সকাল থেকে প্রায় 5-7 জন ক্যান্ডিডেটকে, রোববার ফাঁকা ছিল, প্রচুর ক্যান্ডিডেট যখন যোগাযোগ করে বুঝলাম, তারা একটা কথা বললো, স্যার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা খুব ভালো করে পড়ে যাওয়া উচিত। তারপরে যেটা পড়ে যাওয়া উচিত যে আমাদের বলা যেতে পারে বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটস এর অ্যাক্ট গুলো এবং ফান্ডামেন্টাল ডিউটি, এটা কিন্তু আমাদের পড়ে যাওয়া উচিত। এবং 4 নম্বর, দেখো পুলিশ পার্সোনাল হিসেবে তোমাকে এই ফান্ডামেন্টাল রাইটস এবং ডিউটিটা পড়তে হবে, ভালো করে পড়তে হবে, এটা তুমি ভালো করেই জানো। 4 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা যেটা পড়বে, এটা আমার মনে হয় জুডিশিয়ারি সিস্টেম, ঠিক আছে? জুডিশিয়ারি সিস্টেম মানে কেমন, আমাদের সর্বোচ্চ ওপরে কে আছে? সুপ্রিম কোর্ট। তারপরে কে আছে? হাইকোর্ট। তারপরে কে আছে? তার নিচে কে আছে? ডিস্ট্রিক্ট কোর্ট। এই জিনিসগুলো, হ্যাঁ, কত নম্বর ধারায় কি কি আছে। এবং সবাই কিন্তু জিকে রিলেটেড আমাকে একই কমন একটা কথা বলেছে, যে স্যার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রচুর প্রশ্ন আসছে, প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে। তো ফলে তোমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা খুব ভালো করে পড়ে যেও। আর তোমাদের নিজস্ব দেখো, এটা ইন্টারভিউ দিতে যাওয়ার একটা পিওর কনসেপশন। তুমি যে ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছ সেই ডিস্ট্রিক্টের বর্তমান আইপিএস কে আছে এবং তোমার আর আইপিএস কে আছে, এবং তুমি তোমার এরিয়ার সমস্ত জিওপলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং তার সঙ্গে জিওগ্রাফিক্যাল অ্যাওয়ারনেস তোমার রাখা উচিত। অ্যাজ এ স্টুডেন্ট বলো, অ্যাজ এ
বলা যেতে পারে সাধারণ মানুষ, কমন পার্সন হিসেবে তোমাদের কিন্তু সেটা জেনে যেতে হবে। এবং আমার মনে হলো যে এই 7টা দিনে দেখো, এবার তোমরা বলতে পারো স্যার আমি কেমন ভাবে কথা বলবো তার উপর ভিত্তি করে, দেখো সেটা সম্পূর্ণ তুমি 7 দিনে সেটা তৈরি করতে পারবে না। কিন্তু তোমরা যদি এই জিনিসগুলো মেনটেন করো, একটু দেখো, কারণ এগুলো তো তোমরা অলরেডি পড়েছো। না পড়লে তোমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো ছিল প্রিলিতে, তাহলে তোমরা কি করে পাস করলে? পাস যখন করেছো, পড়েছো, একবার চোখ বুলিয়ে যেও যে কোনটা সেন্ট্রাল লিস্ট, কোনটা স্টেট লিস্ট, হ্যাঁ, কোথায় কোনটা অধিকার কাকে দেওয়া হয়েছে, এবং আমাদের জনমানুষে পুলিশে কোন কোন জায়গাগুলোতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই রিলেটেডে তোমাকে ইনফরমেশনস গুলো একটু কালেক্ট করে যেতে হবে, ঠিক আছে? এবং জুডিশিয়ারি সিস্টেমকে অবশ্যই দেখে যেও, এবং সেখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে। আশা করছি আমার এই ভিডিওটির মারফত যে যে তথ্যগুলো তোমাদেরকে দিলাম তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।